কনস্পিরেসি থিওরি যদি আমরা একপাশে রাখি তাহলে আমরা বলতেই পারি পৃথিবী থেকে সর্বপ্রথম মহাকাশ অভিযানে যাওয়া প্রাণীর নাম ছিল লাইকা, আর এটি ছিল একটি কুকুর। 1950 সালের আগে মানুষকে মহাকাশ অভিযানে পাঠানো চ্যালেঞ্জিং ছিল বিজ্ঞানীদের জন্য। তাই বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে মাছি, ইঁদুর, বানর প্রভৃতি প্রাণীকে মহাকাশ অভিযানে পাঠিয়েছিল। উদ্দেশ্য ছিল স্পেস মিশনে পাঠানো যায় কিনা সেটা পরীক্ষা করে দেখা। কিন্তু মহাশূন্যে পাঠানোর পরে এই প্রাণীগুলো মারা গিয়েছিল। আর এইরকমই একটি মিশনের বলি হয়েছিল লাইকা নামের এই বেওয়ারিশ কুকুরটি। আজকের এই ভিডিওতে আমরা সেই হৃদয় বিদারক ঘটনায় জানতে চলেছি, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না। তো কিউট বাংলা 24-এর আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। 1957 সাল, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়া পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মহাকাশযান স্পুটনিক 1 সফলভাবে উৎক্ষেপণ করে। আর এর পরপরই রুশ বিজ্ঞানীরা ভাবলেন মহাকাশে পৃথিবী থেকে কোনো প্রাণীকে পাঠানো যায় কিনা। এই ইচ্ছা বাস্তবায়ন করার জন্য তারা মরিয়া হয়ে ওঠে, যার খেসারত জীবন দিয়ে দিতে হয়েছিল এই কুকুরটিকে। বিজ্ঞানীরা তাড়াহুড়ো করে মাত্র 4 সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলে তাদের তৃতীয় স্পেসক্রাফট স্পুটনিক 2। এটা ডিজাইন করা হয়েছিল শুধু একটা কুকুরের জন্য। স্পুটনিকের 2-এর প্রধানত 3টি বৈশিষ্ট্য ছিল: অক্সিজেন জেনারেটর, কার্বন ডাই অক্সাইড অবজারভার এবং কুকুরটির কেবিন ঠান্ডা রাখার জন্য একটি ফ্যান। এছাড়া সেখানে তার 7 দিন বেঁচে থাকার মতো কিছু খাবার এবং তার প্রস্রাব ও বিষ্ঠার জন্য একটি ব্যাগ। স্পুটনিক 2-এর কেবিনটা এতই ছোট ছিল যে কুকুরটা যে একটু নড়াচড়া করবে সে সুযোগও ছিল না। স্পেসক্রাফট স্পুটনিক 2 তৈরি করে ফেলার পর রুশ বিজ্ঞানীদের প্রয়োজন ছিল শুধু একটি কুকুর। আর তারা জেনে শুনে রাস্তার একটা কুকুরকেই বেছে নেয়, কারণ রাস্তার কুকুরদের ঘরে পোষা কুকুরদের তুলনায় খারাপ পরিবেশে বেঁচে থাকার অভ্যাস বেশি, যা তাদের অভিযানের জন্য বেশি উপযুক্ত ছিল। তাই তারা খুঁজে নিয়েছিল মস্কোর রাস্তায় বেওয়ারিশভাবে ঘুরে বেড়ানো লাইকা নামের এই কুকুরটিকে। এই অভিযানের সাথে সংশ্লিষ্ট একজনের মতে লাইকা বুদ্ধিদীপ্ত এবং শান্ত স্বভাবের ছিল। তাকে ট্রেনিং দেওয়া সহজ ছিল, আদরে চেহারার ছিল। তার চোখের রং ছিল কালো, তার চোখ যেন কথা বলতো। কিন্তু রাস্তা থেকে তুলে আনার পর শান্ত স্বভাবের লাইকার জীবনে নেমে আসে এক মহাদুর্যোগ। মুক্ত লাইকাকে পরাধীনভাবে শিকল পরিয়ে দিনের পর দিন নিষ্ঠুরভাবে ট্রেনিং দেওয়া হয় মহাকাশে পাঠানোর জন্য। যেহেতু স্পুটনিক 2 একটি ছোট্ট আকৃতির স্পেসক্রাফট, তাই লাইকাকে একটি ছোট্ট খাঁচার মধ্যে 20 দিন আটকে রাখা হয়েছিল, যাতে সে স্পেসক্রাফটের ছোট্ট কেবিনে আবদ্ধ থাকার অভ্যাস গড়ে তুলতে পারে। সোভিয়েত বিজ্ঞানীরা কুকুরটির স্বাভাবিক খাবার দাবারও বদলে ফেলেছিল। এমনই সব নির্মম ট্রেনিংয়ের মাধ্যমে লাইকাকে তৈরি করা হয়েছিল মহাকাশ অভিযানে পাঠানোর জন্য, যা আপাত দৃষ্টিতে ট্রেনিং মনে হলেও আসলে তা অসহায় লাইকার জন্য টর্চারের মতো ছিল। সোভিয়েত বিজ্ঞানীরা জানত কিভাবে মহাকাশে যেতে হয়, কারণ তারা ইতিমধ্যেই স্পুটনিক 1 সফলভাবে লঞ্চ করেছিল। তবে তারা সফলভাবে যেটা জানত না সেটা হলো মহাকাশ থেকে কিভাবে ফিরে আসতে হয়। তাই আমরা সহজেই বুঝতে পারি যে লাইকা নামের হতভাগা কুকুরটির জন্য এটি একটি সুইসাইডাল স্পেস মিশন ছিল, যে মিশনে মৃত্যুই তার অবধারিত গন্তব্য ছিল। লাইকা কি তার আশা পরিণতির কথা একবারও আন্দাজ করতে পেরেছিল? সে কি বুঝতে পেরেছিল যে আর মাত্র অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে পরিকল্পিতভাবে চিরদিনের জন্য পৃথিবী থেকে বের করে দেওয়া হবে? হয়তো জেনেছিল, হয়তো বা না, কিন্তু এই পরিকল্পনার সাথে যুক্ত বিজ্ঞানীরা এটা সবাই জানত। তাদের মধ্য থেকে একজনের খুব মায়া হলো লাইকার জন্য। তিনি লাইকাকে গবেষণাগার থেকে নিজের বাড়িতে নিয়ে যান। লাইকাকে নিজের সন্তানের সাথে খেলতে দেন, শেষবারের মতো কিছু ভালো মুহূর্ত উপহার দেন। 1957 সাল নভেম্বরের 1 তারিখ শিকল দিয়ে বেঁধে একটি কেবিনে প্রবেশ করানো হয় লাইকাকে। আর ওইভাবেই স্পুটনিক 2-এর কেবিনে কুকুরটিকে 3 দিন রাখা হয়, যাতে সে মহাকাশ যাত্রার সময়ের এরূপ পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারে। এরপরই আসে সেই মুহূর্ত, পৃথিবী থেকে কোনো প্রাণীর সর্বপ্রথম মহাকাশ যাত্রার ঐতিহাসিক মুহূর্ত, লাইকার পৃথিবী থেকে চিরবিদায় নেওয়ার মুহূর্ত। কিন্তু লাইকা তা কখনোই বুঝতে পারত না। 1957 সাল নভেম্বরের 3 তারিখ পৃথিবীতে লাইকার জীবনের শেষ দিন। স্পুটনিক 2 স্পেসক্রাফট লাইকাকে নিয়ে উড়াল দেওয়ার আগে একজন সোভিয়েত টেকনিশিয়ান লাইকার নামে চুমু খেলেন। উপস্থিত সবাই অশ্রুসিক্ত বিদায় জানালেন, কারণ তারা জানত লাইকা আর কোনোদিন ফিরে আসবে না এই সুন্দর পৃথিবীতে, আর পারবে না তার মুক্ত জীবনের স্বাদ নিতে। স্পেসক্রাফট স্পুটনিক 2 উৎক্ষেপণ করা হলো।
সেই সাথে লাইকাও রওনা দিল অজানা গন্তব্যে চিরদিনের জন্য। কিন্তু টেকনিশিয়ানের ভুলে মহাকাশযানের একটি অংশ রকেট থেকে আলাদা হতে পারেনি। আসলে একটি মহাকাশযান তৈরির জন্য 4 সপ্তাহ সময় যথেষ্ট ছিল না। আর এই ত্রুটির মাধ্যমে লাইকাকে বহনকারী স্পুটনিক 2 এর কেবিনে তাপমাত্রা বাড়তে শুরু করে। তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে তীব্র তাপে লাইকার হার্টবিটও বাড়তে থাকে। তীব্র তাপে লাইকার হার্টবিট স্বাভাবিক 100 থেকে 240-এ পৌঁছে যায়। লাইকার কেবিনের তাপমাত্রা এতই বেড়ে গিয়েছিল যে একসময় কেবিনের সেন্সর থেকে সংকেত আসাও বন্ধ হয়ে যায়। সেই মুহূর্তে দূরের আকাশে ভাসমান স্পেসক্রাফটের উত্তপ্ত ছোট্ট কেবিনে শিকলে বাঁধা অবস্থায় মৃত্যুর সাথে লড়তে থাকা অসহায় লাইকার অবস্থা কেমন হয়েছিল তা নিশ্চয় বুঝতে পারছেন। প্রচণ্ড গরমে পুড়তে পুড়তে জীবনের টানা 3 ঘন্টা লড়াই করে অবশেষে হার মানে লাইকা। মহাকাশেই পরলোক গমন করে সে, আর পাড়ি জমায় অজানার উদ্দেশ্যে। মৃত্যুর আগে লাইকা পৃথিবীকে 4 বার প্রদক্ষিণ করেছিল। আর ওই অবস্থায় 162 দিন মহাকাশে স্পুটনিক 2 মৃত লাইকাকে নিয়ে 2570 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে মহাকাশযানটি। 14 এপ্রিল 1958 সাল স্পেসক্রাফট স্পুটনিক 2 পৃথিবীর অ্যাটমসফিয়ারে প্রবেশ করার সময় মৃত লাইকা সহ পুরে ছাই হয়ে যায় স্পেসক্রাফটটি। শেষ হয় সোভিয়েত বিজ্ঞানীদের নিষ্ঠুর এক্সপেরিমেন্টের শিকার হওয়া লাইকার জীবনের মহাকাশ অভিযান। আজকের বিজ্ঞান মানুষকে পৃথিবীর বাইরে বসবাসের স্বপ্ন দেখাচ্ছে। মানুষ চাঁদে পদচিহ্ন এঁকেছে। একদিন হয়তো মঙ্গল গ্রহেও পৌঁছে যাবে পৃথিবীর মানুষ। কিন্তু মহাজাগতিক অগ্রযাত্রার ইতিহাসে লাইকার অবদানের কাছে চিরকাল ঋণী হয়ে থাকবে বিজ্ঞান। সুতরাং মহাকাশ নিয়ে 2 পরাশক্তির লড়াইয়ের বলি হতে হয়েছিল বেওয়ারিশ কুকুর লাইকাকে। তবে মহাকাশে তার করুণ মৃত্যুর পর সে সোভিয়েত সেলিব্রিটিতে পরিণত হয়েছিল। মহাকাশে ঐতিহাসিক ওই ফ্লাইটের পর সোভিয়েত ইউনিয়নের লাইকা ব্র্যান্ডের গ্লিসারেট এবং দিয়াশলাই বেরিয়েছিল। বিশেষ ডাকটিকেট এবং খামছাড়া হয়েছিল লাইকার নামে। সেগুলোর ওপরে লাইকার মুখের ছবি ছিল। 2008 সালে মস্কোতে একটি সৌধ নির্মাণ করা হয় লাইকার নামে। সৌধটি 2 মিটার উঁচু, নিচের দিকটা ছিল রকেটের মতো, যেটি ওপরের দিকে একটি হাতের তালুর চেহারার রূপ নিয়েছে এবং ওই তালুর ওপরে দাঁড়িয়ে আছে লাইকা। লাইকা প্রমাণ করেছিল মহাশূন্যে ওজনহীন পরিবেশে একটি প্রাণী টিকে থাকতে পারে। লাইকার পর আবার মহাশূন্যে কুকুর পাঠানোর কর্মসূচি অব্যাহত ছিল। যেমন 1960 সালের অগাস্টে বেলকা এবং স্কুলকা নামে কুকুরগুলোকে মহাকাশে পাঠানো হয়েছিল এবং তারা জীবন নিয়ে আবারও পৃথিবীতে ফিরে এসেছিল। এবং তারপরই আস্থা তৈরি হয় যে কুকুর যদি বেঁচে ফিরে আসতে পারে তাহলে মানুষও পারবে। আর এর পরপরই ইউরি গ্যাগারিন ওই একই মহাকাশযানে মহাশূন্যে গিয়েছিলেন, যেটা সম্ভব হয়েছিল লাইকা নামের এই কুকুরটির বীরত্বের কারণে আর তার জীবন বিসর্জন দেওয়ার মাধ্যমে। লাইকার এই অবদান আজীবন বিজ্ঞানের কাছে ঋণী হয়ে থাকবে।